সায়ন, আমরা দেখলাম যে 16 জনের প্রার্থী তালিকা আজকে প্রকাশ করা হলো, বামফ্রন্টের প্রার্থী তালিকা, যার মধ্যে 14টাই নতুন মুখ। লড়াইয়ের ময়দানে পুরনো মুখ। 365 দিনের যে লড়াই আন্দোলন, সেই লড়াইয়ের ময়দানে পুরনো এবং চেনা মুখ। সংসদীয় রাজনীতির যে ভোটের ময়দান যেটা আপনি বলছেন, সেখানে অবশ্যই নতুন মুখ। যদিও বা এ নিয়ে একটা দোদুল্যমানতায় রয়েছে, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারি না। তার কারণ বামফ্রন্টের বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ ছিল যে বামফ্রন্ট বৃদ্ধতন্ত্রে জর্জরিত ইত্যাদি ইত্যাদি। সে কবে থেকে শুনে আসছি, আমাদের যবে থেকে দাঁত গজাচ্ছিল তবে থেকে। এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর বয়স 73 বছর, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স সম্ভবত 67 বা 68। কিন্তু এটাই যখন বামফ্রন্টের নেতাদের ক্ষেত্রে হয়, তখন সেগুলো তাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কেন হয়, কিসের জন্য হয়, সেটা বলতে পারবো না। কিন্তু যে লড়াই আমরা লড়তে নেমেছি, সে লড়াই নীতির লড়াই। তৃণমূল এবং বিজেপি দুজনের যে মানুষ মারা নীতি, এবং দুজনের নীতির ফলে আলটিমেটলি সাধারণ মানুষের, নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষের জনজীবনের কোনো উন্নতি হয়নি। তার শেষ পর্যন্ত কংগ্রেস বা আইএসএফ এর সঙ্গে জোট বলো বা আসন সমঝোতা বলো, সেটা ম্যাটেরিয়ালাইজ করবে? লেটস সি, ইটস টু আর্লি টু সে প্রবাবলি। আর কিসের টু আর্লি? সবচাইতে এখনো তো ঘুমিয়ে রয়েছে তাহলে নির্বাচন কমিশন। আমরা যদি টু আর্লি বলে থাকি, তার অসুবিধার কী আছে? আবার আমরা বলছি, তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এককাট্টা করতে চাই, এবং করতে চাই দেশকে বাঁচানোর স্বার্থে, সংবিধানকে বাঁচানোর স্বার্থে। বাকি কথা ফ্রন্টের চেয়ারম্যান তিনি নির্দিষ্টভাবে বলে দিয়েছেন। আমি এখানে একটু আশুতোষের কাছে আসবো। আশুতোষ, আমরা দেখলাম যে সমঝোতার বার্তা থাকলো, বিমান বসু তিনি বলেছেন যে যদি কংগ্রেস যদি প্র্যাকটিক্যাল প্রপোজিশন নিয়ে আসে তাহলে আলোচনা করা যেতেই পারে। আইএসএফ প্রসঙ্গেও তিনি বলছেন, কিন্তু কথাবার্তা বলতে চাইলে বলবো। কিন্তু একই সঙ্গে আবার তিনি বলছেন যে এই যে এরই মধ্যে কিছু আসনে প্রার্থী দিয়ে দেওয়া হলো আইএসএফ এর পক্ষ থেকে, সে প্রসঙ্গও তিনি মেনশন করছেন। আমরা যদি দেখি যে এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে প্রার্থীর নাম কোথাও ঘোষণা করা হয়নি, এটা কি বন্ধুত্বের বার্তা দিতেই? না না, দেখো, প্রথমে তো তৃণমূলের জন্য হয়েছিল। প্রথম কথা বলি, দেখো, কংগ্রেস প্র্যাকটিক্যাল রেসপন্সে বিশ্বাস করে এবং প্র্যাকটিক্যাল রিয়ালিটিতে বিশ্বাস করে, এবং আমরা মনে করি তাই আমাদের এক্সারসাইজটা চরম পর্যায়ে রয়েছে। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী খুব স্পষ্ট করে দিয়েছেন। 1, 2 হচ্ছে সিইসি আমাদের খুব তাড়াতাড়ি হবে, এবং নির্বাচন কমিশন আপনারা দেখতেই পেলেন, 2 জন পালিয়ে গেলেন, আবার এলেন, হ্যাঁ, নিয়োগ করা হলেন। তো এই ডামাডোলের ভেতরে সবটাই গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গের মানুষও দেখছেন কি পরিস্থিতিতে রাজনীতিটা দাঁড়িয়ে রয়েছে, এবং প্র্যাকটিক্যাল যেটা আমাদের সিইসি যেরকম হবে, আইসিসি আছে, বলে দেবেন। এবং আমি তোমাকে বলি একটা কথা, যে এই যে নাথিং ইজ স্যাক্রোস্যাঙ্ক্ট, মানে এটাই হবে, এটাই করতে হবে, এইভাবেই হবে। যে সিস্টেমে আলোচনা হওয়ার, সেই সিস্টেমে আলোচনা আমাদের নেতা উনি দায়িত্বে রয়েছেন। উনি যে বক্তব্যগুলো আগামী দিনে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। তার কারণ আমরা অন্তত জানি, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, যেভাবে একাধিকে চাকরি চুরি, রেশন দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের ইস্যু, দেখুন, কৃষক খুন হয়ে গেছে, ইলেকটোরাল বন্ড চুপ করে বসে আছে। দেখুন, যারা মানুষকে জিনা হারাম করছে, মানে থাকতে দিচ্ছে না, সেই যন্ত্রণা যে মানুষের আজকের দিনে, তার বিরুদ্ধেই ভোট হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।